কেন জানি না মিথ্যে নিউজগুলো অনলাইনে আসে প্রচার করে। তাদের কি সমস্যা সেটাই বুঝি না। মানে কোনো একটা জিনিস ভাইরাল হইলেই হয়েছে, মিথ্যেটা যাচাই বাছাই না করে ছেড়ে দেয়। আসলে ফারহানা বিথির সাথে ফারহানা বিথির জামাইয়ের কোনো কিছুই হইলো না, তাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে কোনো কিছু হতে পারে। হয়তো রাত ভাইও অনেক অসুস্থ, তাই হসপিটালে ভর্তি। কিছু মানুষ এমনভাবে এই বিষয়টাকে নিয়ে গেছে, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। ফারহানা বিথি তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে, তারপর রাতে বিষ খাইয়ে হসপিটালে ভর্তি। ফারহানা বিথি দেখতে যায় না। মানুষ কিছু ভিউজের জন্য, কিছু টাকার জন্য এতটা নিচে কিভাবে নামতে পারে, আমি এই জিনিসটা আসলে বুঝি না। আসলে ফারহানা বিথিকে আমার অনেক ভালো লাগে। যখন থেকে আমি অনলাইনে ফারহানা বিথির ভিডিও দেখেছি, পার্সোনালি মেয়েটাকে অনেক ভালো লাগে, অনেক স্বাধীনভাবে চলে। সে সবসময় চেষ্টা করে নিজেকে গোপনে রাখার জন্য, নিজেকে ই করার জন্য। বাট আমি মনে করি মেয়েটার পার্সোনালি মেয়েটা অনেক ভালো, কিন্তু অনেকে তাকে অহংকারী বলে। মাঝে মধ্যে আমারও নিজে মনে হয় যে কি সত্যি কি অহংকারী। তো আসলে যাই হোক, আপনারা অনেক কিছু মনে করেন, অনেক কিছু ভাবেন। আসলে অনলাইন জগৎটা এতটা সহজ না। মেয়েটা আজকে এই জায়গায় অনেক পরিশ্রম করে এসেছে, অনেক কষ্ট করে এসেছে। কারণ যে সে যদি পরিশ্রম যদি না করতো, তাকে কখনো সে এখানে আসতে পারতো না। সে এখানে আসার জন্য তাকে কেউ সাপোর্ট করে না, সে নিজের মনের জোরে এসেছে, তার হাজবেন্ডের জোরে এসেছে। তা আমি মনে করি সবাই একটু চেষ্টা করবেন, তাদের মধ্যে যদি আসলেও কিছু হয়ে থাকে চেষ্টা করবেন যে কি তাদের মধ্যে যাতে মিলমিশ হয়ে যায়, তারা যাতে ভালো হয়ে যায়, তারা যাতে একে অপরের সাথে সারা জীবন থাকতে পারবে। তবে আমি দোয়া করি মন থেকে বিথি আপু, আপনার হাজবেন্ডের সাথে মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের হাত শক্ত করে ধরে রাখেন, একে অপরের পাশে থাকেন। আমি চেষ্টা করবো যে কি প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফ এরকম হওয়াটা উচিত।